ব্রেকার ব্লক খুবই কম ফেল হয়, 80% অ্যাকুরেসি। সেই প্যাটার্নগুলো যদি একটু কনসেপ্টলি লাগা যায় তাহলে আশা করা যায় আপনারা 3-4 বছরের ভিতরে ট্রেডার হয়ে যাবেন, এটা আমি শিওর। আর যারা যদি একটু ডেডিকেশন নিয়ে কাজ করেন তাহলে 26 সালে ট্রেডার হয়ে যাবেন। এতবার একটা ট্রেডার যখন আপনাদের একটা কনসেপ্ট বেশি বলে, সেটাই কিন্তু মেন কিছু জাদুকাঠি আছে। স্টকেও আইসিটি কাজ করে, ক্রিপ্টোতেও কাজ করে, এবং কি ফরেক্স মার্কেটও কাজ করে, এবং প্রত্যেকটা টাইম ফ্রেমে আইসিটি কাজ করে। ভাই আইসিটি ফেক না, আইসিটি আমরা ব্যাংকের সাথে ট্রেড নিই, মার্কেটে এগেনস্টে যে ট্রেড নিই না, আমরা ব্যাংকের এগেনস্ট যে ট্রেড নিই না, আমরা ওনাদের সাথে ট্রেড নিই, সেটাই ম্যানিপুলেশন করছে ব্যাংক। বড় বড় ইনস্টিটিউশন বা বড় বড় ফান্ড ম্যানেজার যারা আছে ট্রেড নেই, তারা এই মার্কেটে ম্যানিপুলেশন করে, তাদের সাথে আমরা ট্রেড করে থাকি। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন আপনারা? আশা করা যায় খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা ঠিকই আপনাদের আইসিটিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আইসিটিতে আপনাদের একটা মডেল থাকা লাগে, বা একটা ট্রেড যে জায়গাতে নেবেন আপনারা ভেবে পারেন আইসিটি তো বহুত মডেল আছে এবং বহুত এন্ট্রি মডেল আছে, কোথা থেকে এন্ট্রি নিতে হবে সেটা আপনারা জানেন, সেটা আপনি কোথায় বেস্ট হবে সেটা আপনি জানেন না। যাই হোক, আমরা যে মডেলটার কথা বলতেছি বা যে কনসেপ্টের কথা বলতেছি সেটা হচ্ছে আইসিটি ব্রেকার ব্লক। আইসিটি ব্রেকার ব্লক খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, আইসিটি ব্রেকার ব্লক প্রত্যেকটা মডেলে গুরুত্বর সাথে এন্ট্রি দেওয়ার জন্য থাকে। কারণ ব্রেকার ব্লকটা কি, অর্ডার ব্লকের অপোজিট, মানে অর্ডার ব্লকটা ফেল হওয়ার পরে আমাদের ব্রেকার ব্লকটা সৃষ্টি হয়। সেই ব্রেকার ব্লক থেকে আমরা এন্ট্রি নিয়ে থাকি, গুরুত্বপূর্ণ এন্ট্রি নিয়ে থাকি, ওখানেই আমাদের মেন এন্ট্রি মডেল থাকে। যাই হোক, আমরা আইসিটি ব্রেকার ব্লক একটু দেখি। আইসিটি ব্রেকার ব্লকটা কি, আমরা প্রথমটা কনসেপ্ট দেখি। আমরা ফার্স্টে দেখি আইসিটি ব্রেকার ব্লক। আইসিটি ব্রেকার ব্লকটা হচ্ছে আপনাদের অর্ডার ব্লকটাকে ফেল করা। আইসিটি ব্রেকার ব্লক কি, আমাদের আইসিটিতে মনে করেন লিকুইডিটিটা খুবই কনসেপ্টটা ভালো। ফার্স্টে লিকুইডিটি কনসেপ্ট নেবে, মানে লিকুইডিটি সুইপ নেবে। লিকুইডিটি সুইপ নেওয়ার পরে যে লাস্ট অপোজিট ক্যান্ডেলটা থাকে সেটা আমরা জানি অর্ডার ব্লক। যারা দেখেননি অর্ডার ব্লকের ভিডিও, তারা অবশ্যই আমার আই বাটনে লিঙ্ক থাকবে, না হলে ভিডিওর নিচে থাকবে আপনাদের আমাদের অর্ডার ব্লকের ভিডিও। যাই হোক, আমরা অর্ডার ব্লকে যেটা ফাইন করব, যে লিকুইডিটি নিলাম, লিকুইডিটি নেওয়ার পরে যে অর্ডার ব্লকটা সৃষ্টি হয়েছে, লাস্ট অপোজিট ক্যান্ডেল যে অর্ডার ব্লকটা সৃষ্টি হয়েছে, সেই অর্ডার ব্লকটা আমাদের, এই যে অর্ডার ব্লকটা হচ্ছে আমাদের, সেই অর্ডার ব্লকটা আমাদের সুইপ করা লাগবে, মানে ফেল হওয়া লাগবে। অর্ডার ব্লকটা ফেল হয় কারণ কি, বিভিন্ন আমরা, আপনি বলতে পারেন ভাই অর্ডার ব্লকটা ফেল হয় কেন? আপনি তো আগের ভিডিওতে বলছেন অর্ডার ব্লকটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ। কিছু কিছু অর্ডার ব্লক আছে ম্যানিপুলেশন করে। আমি কিন্তু ওই অর্ডার ব্লকের ভিডিও অন্য একটা কনসেপ্ট দেখাইছিলাম, সেই কনসেপ্টটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন কোনগুলো অর্ডার ব্লকগুলো ফেল করে। আপনারা কিন্তু ওইটাই ভালো করে দেখছেন। আমি বলছি যে ব্রেকার ব্লকটার কথা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্রেকার ব্লক, ঠিক আছে? এখানেও কিছু কনসেপ্ট আছে যে অর্ডার ব্লকটা আমি আগে দেখাইছিলাম। এই যে অর্ডার ব্লকটা লিকুইডিটি সুইপের পর যে লাস্ট ক্যান্ডেল অর্ডার ব্লকটা হয়েছে, সেটাই ম্যানিপুলেশন করছে ব্যাংক, বড় বড় ইনস্টিটিউশন বা বড় বড় ফান্ড ম্যানেজার যারা আছে ট্রেড নেই, তারা এই মার্কেটে ম্যানিপুলেশন করে, তাদের সাথে আমরা ট্রেড করে থাকি। এই সাথে যদি সবাই প্রফিট করে তাহলে ওরা প্রফিট করতে পারবে না। কারণ কি, মার্কেটে ভাই, মার্কেট আপনাকে টাকা দেয় না, মানে মার্কেট আপনাকে টাকা দেয় না। আপনারা আরেকজন যে টাকা, আরেকজন আপনাদের মতো বিগিনার্সে তাদের লিকুইডিটি করে আপনাদের প্রমোট করে, ঠিক আছে? তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে অর্ডার ব্লক তাহলে ফেল হয়। অর্ডার ব্লকটা ফেল হলে আমাদের উত্তম, কারণ কি, যে অর্ডার ব্লকটা ফেল হয় ব্রেকার ব্লকের উপরে কোনো কিছু না, ব্রেকার ব্লক খুবই কম ফেল হয়। 80% অ্যাকুরেসি আমার মতে আমি দেখছি, আমার যে আমি ট্রেডিং স্টাইলে আমি 80% অ্যাকুরেসি দেখছি। তাহলে আমরা ফার্স্টে কি দেখবো, লিকুইডিটি লাস্ট অর্ডার ব্লক। আমি আর লাস্ট ক্যান্ডেলটা প্রয়োগ করব না, আপনারা বুঝতে পারছেন যে লাস্ট ক্যান্ডেল আমার লাস্ট অর্ডার ব্লক হবে। লাস্ট অর্ডার ব্লকটা আমাদের ফেল হবে, জাস্ট ফেল হওয়ার পরে ওটা আমাদের ব্রেকার ব্লক হয়ে যাবে। ব্রেকার ব্লক থেকে আমরা ডাইরেক্ট এন্ট্রি নেব। আমরা অর্ডার ব্লকটা বিষয়টা বুঝতেছি, আমরা অ্যানিমেশনের সাথে একটু অর্ডার ব্লকটা বিষয়টা বুঝি। অ্যানিমেশনের সাথে অর্ডার ব্লকটা কি, ফার্স্টে আমাদের অর্ডার ব্লকটা তৈরি হবে, আমাদের অর্ডার ব্লক, লাস্ট অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা আমাদের ফেল হয়েছে, যে অর্ডার ব্লকটা ফেল হয়েছে সেই অর্ডার ব্লকটা আমাদের কি হয়ে গেল, ব্রেকার ব্লক হয়ে গেল। আমাদের ডাইরেক্ট ব্রেকার ব্লক থেকে এন্ট্রি।
আচ্ছা, এবার তো বেকার ব্লকটা বুঝলাম যে আমাদের তাহলে বেকার ব্লক থেকে কোথা থেকে ট্রেড নিলে আমাদের হাই প্রবাবিলিটি, আপনি যে বললেন 80% অ্যাকুরেসি। আসলে ভাই আপনার মার্কেটে এক একজনের মাইন্ডসেট এক এক রকম হয়। আমার কাছে 80% অ্যাকুরেসি, কারণ আমার মার্কেটে সময় দিছি আমি আমি মার্কেটের অ্যালগোরিদম বুঝতেছি। আমি মার্কেটের রাজা আমি তা বলতেছি না, আমি মার্কেটে খুবই ন্যূনতম, আপনার থেকেও ছোট ট্রেডার। আমি ট্রেডার, ভালো ট্রেডার না, কিন্তু আমি কিছুটা যা শিখছি, আমি ন্যূনতম শিক্ষা নিছি আমি মার্কেট থেকে, কিছু লস করে কিছু প্রফিট করে আমি কিছু একটা শিক্ষা নিছি মার্কেটে। আপনাদের সেটা আমি আমার আমার যে আমি যেটা অর্জন করেছি আপনাদের কিছুটা শেয়ার করছি। এমন না যে আমি সত্যদাতা, আমি যে অনেক বড় সত্যদাতা আপনাদের দিচ্ছি, তেমন না। আমি শেয়ার করতেছি আমার কিছুর অংশ শেয়ার করতেছি। এই আইসিটি বেকার ব্লকের ভিতরে অনেকগুলো কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আমি অবশ্যই ইউটিউবে দেবো। ওইগুলো একসাথে ভিডিও করতে গেলে আপনাদের ইন্টারেস্ট হারিয়ে যেত। আমি এই সত্যতারই কথা বলতেছি যে একসাথে আমি কেন দিচ্ছি না, এখানে তো আমার একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। আমি ভাই সত্যি কথা বলে দিচ্ছি ভাই, এখানে কোনো, আমার কাছে মনে হয় যে ট্রেডিংয়ে কোনো মিথ্যা কথা বলা নাই উচিত। আপনারা কি বলেন সেটা কমেন্টে জানেন। যাই হোক, আমার কন্টেন্টের জন্য আমি কিছু বেকার ব্লক রাখছি, আর আপনাদের অত মাথায় ঢুকবে না যে এত যদি বেকার ব্লক বোঝাই 3-4 টাইপের বেকার ব্লক হয়। আপনাদের যদি এত কিছু বোঝাই তাহলে আপনাদের মাথায় ঢুকবে না। এই জন্য আপনাদের আমি একটা ক্লাসিক অর্ডার ব্লকটাকে নিয়ে কথা বলি। ক্লাসিক হলো বেস্ট। আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি যেটা ক্লাসিক অর্ডার ব্লকের পরে, সেই ক্লাসিক অর্ডার ব্লকটাই বেস্ট। এটার উপরে আর একটা আছে 100% উইন্ডেড অর্ডার ব্লক। এটা কমেন্ট জানান, কমেন্টে যদি আপনারা রেসপন্স করেন তাহলে আমি 100% উইন্ডেডের অর্ডার ব্লকটাকে আপনাদের দেখাবো। আইসিটিতে আপনারা যদি রেসপন্স করেন আমাকে, তাহলে আপনাদের খুব আমার কাছ থেকে ভালো জিনিস পাবেন। আমি আশাবাদী আপনাদের ভালো জিনিস দিতে পারবো। এখন আমরা বুঝি যে ক্লাসিক ব্রেকার ব্লকটা কি। ক্লাসিক ব্রেকার ব্লকটা আমাদের ফার্স্টে মেন কনসেপ্ট, আমি আগেই সবসময় বলি লিকুইডিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ফার্স্টে লিকুইডিটি সুইপ হওয়া লাগবে। আমাদের বেস্ট লিকুইডিটি হয় ওল্ড হাই মানে ইয়ারএল সুইপ হলে অবশ্যই সেই ট্রেডের সাইকোলজিটাও বাড়ে এবং অ্যাকুরেসিটাও উইন্ডেডও বাড়ে যায়। তাহলে আমাদের ফার্স্টে আমাদের লিকুইডিটি সুইপ হয়ে গেছে। তাহলে দেখো অর্ডার ব্লকটা মার্ক করে নিলাম, লাস্ট অর্ডার ব্লকটা মার্ক করে নিয়ে ওই অর্ডার ব্লকটা আমাদের ফেল হয়ে গেল। তাহলে আমাদের লাস্ট অর্ডার ব্লকটা যে মার্ক করছি সেটা আমাদের ফেল হয়ে গেল। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। তারপরে এমএসএসটা কমপ্লিট। আমাদের এমএসএস যারা জানেন না এমএসএসটা কি, মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা আমাদের আছে, আই বাটনে থাকবে বা ভিডিও নিচে থাকবে। এমএসএস হওয়ার পরে আমাদের ব্রেকার ব্লকটা হবে, যে অর্ডার ব্লকটা হয়েছে লাস্ট অর্ডার ব্লকটা, সেটা আমাদের ফেল হয়েছে, এটা ব্রেকার ব্লক হয়েছে। ডাইরেক্ট ওখান থেকে আমাদের এন্ট্রি। আমরা আশা করি বুঝেছি। আমরা অ্যানিমেশনের মাধ্যমে বলি, আমরা বাইং সাইডটা একটু দেখতেছি, আমরা সেলিং সাইডও দেখাবো। তাহলে আমাদের ফার্স্টে গুরুত্বপূর্ণটা কি, লিকুইডিটি। ওল্ড হাই লিকুইডিটি হলে আমাদের খুবই ভালো হয়। জানেন লিকুইডিটি নিয়ে খুব ভালো ভালো ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে, খুবই ভালো ভালো ভিডিও বানানো আছে, আপনারা দেখে আসতে পারেন। ফার্স্টে আমাদের লিকুইডিটি সুপ হয়েছে, ফেল অর্ডার ব্লক হওয়া লাগবে। আমাদের অর্ডার ব্লকটা ফেল হোক। কোন অর্ডার ব্লকটা, লাস্ট অপোজিট ক্যান্ডেল মানে লাস্ট অর্ডার ব্লকটা, লিকুইডিটির লাস্ট অর্ডার ব্লকটা। তাহলে আমাদের তারপর আসছে আমার পরের স্টেপ, চতুর্থ স্টেপে আমাদের এমএসএস তো আপনারা জানেন। এমএসএস হওয়ার পরে সেই লাস্ট অর্ডার ব্লকটা আমাদের ব্রেকার ব্লক হয়েছে, সেই ব্রেকার ব্লকটাতে আমাদের ডাইরেক্টলি এন্ট্রি। ওকে, এরপর আমরা সেলিং সাইডটা একটু দেখে নিই। ওল্ড হাই বা ওল্ড লো লিকুইডিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, এতবার একটা ট্রেডার যখন আপনাদের একটা কনসেপ্ট বেশি বলে, সেটাই কিন্তু মেন কিছু জাদুকাঠি আছে। আপনারা খেয়াল করবেন বিভিন্ন হাই এবং বিভিন্ন লো, আমি আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো, আপনাদের লিকুইডিটির হাই লেভেলের কনসেপ্ট নিয়ে একটা ভিডিও বানাবো। আপনাদের মাথায় ঢুকে যাবে যে লিকুইডিটি নিয়ে আর কোনো দিন আপনার কোচও করা লাগবে না। লিকুইডিটি নিয়ে 1 ঘন্টার হতে পারে, বা লাইভে এসে আমি চিন্তা করছি আপনাদের জন্য লাইভে আসবো, আপনাদের হয়তো সুবিধা হবে, জানি না। আপনারা যদি ইন্টারেস্ট দেন, রেসপন্স দেন, তাহলে আমি লাইভে আসবো। যাই হোক, ফার্স্ট আমাদের লিকুইডিটি সুইপ, ওল্ড হাই লিকুইডিটি সুইপ দিলে খুবই ভালো হয় আমাদের লিকুইডিটি সুইপ। তারপরে যেমন অর্ডার ব্লকটা ফেল,
তারপর আমাদের অর্ডার ব্লকটা ফেল হয়েছে, লাস্ট অর্ডার ব্লক যেটা ছিল সেটা আমাদের ফেল হয়েছে। অর্ডার ব্লক ফেল হওয়ার পরে লাস্ট অপোজিট ক্যান্ডেল মানে যে অর্ডার ব্লকটা রয়েছে সেই অর্ডার ব্লকটা মার্ক করতে হবে। এমএসএস আমাদের এমএসএস কমপ্লিট হবে। এমএসএস কমপ্লিট হওয়ার পরে সেই ব্রেকার আমাদের যে অর্ডার ব্লকটা হয়েছে, আমি কিন্তু বারবার বুঝাচ্ছি কারণ কি এই ব্রেকার ব্লকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে দেখুন এবং নোটে আপনাদের প্রত্যেকটা মার্কিং আমি যেভাবে করছি অ্যানিমেশনের সাহায্যে সেগুলো আপনারা আঁকুন বা লিখে রাখুন যদি পরবর্তীতে ভুলে না যান। আর যদি আপনারা পিডিএফ চান আপনারা রেসপন্স করলে সবই পাবেন। তাহলে আমাদের ডাইরেক্ট বেকার ব্লক থেকে অ্যানিমেশনের সাহায্যে একটু দেখে আসি। আমরা চার্টে দেখাবো, প্রত্যেকটা চার্টে এক্সিকিউশনের সময় আমি দেখাবো। ফার্স্টে লিকুইডিটি, আমাদের লিকুইডিটি নিচে লিকুইডিটি না ফেল অর্ডার ব্লক হতে হবে। লাস্ট অর্ডার ব্লক যেটা লিকুইডিটি অর্ডার ব্লক ফেল হয়েছে সেটা আমাদের মার্ক করলাম, সেটা তারপর আমাদের এমএসএস হতে হবে। এমএসএস হওয়ার পরে সেটা আমাদের ব্রেকার ব্লক, যে অর্ডার ব্লকটা ফেল হয়েছে সেটা আমাদের ব্রেকার ব্লক, সেই ব্রেকার ব্লক থেকে ডাইরেক্ট আমাদের এন্ট্রি। ক্লিয়ার কনসেপ্ট? আর একটা কথা বলি, আমরা চার্টে এখনই দেখাবো। চার্টে আমাদের তিনটা জিনিস দেখাবো। একটা হচ্ছে আপনাদের নাসদাক মানে স্টক এক্সচেঞ্জ, স্টকেও আইসিটি কাজ করে, ক্রিপ্টোতেও কাজ করে এবং কি ফরেক্স মার্কেটও কাজ করে এবং প্রত্যেকটা টাইম ফ্রেমে আইসিটি কাজ করে। আইসিটি ভাই একটা ভুয়া জিনিসটা, অনেক মানুষ দেখতেছি হেট করতেছে আইসিটিকে। ভাই আইসিটি যারা বোঝে তারা আইসিটির ফ্যান হয়ে যায়, বিষয়টা বুঝতে হবে। আইসিটি যারা বোঝে তারা আইসিটির ফ্যান হয়ে যায়। আইসিটি বলতেছে অন্য আইসিটি ভাবেন না, আইসিটি কনসেপ্ট ট্রেডিংটা বলতেছে। মাইকেল আমাদের গুরুই বলতে গেলে আমাদের গুরুই, আমি ওনার কাছ থেকেই কোর্স করছি, এত নলেজ পেয়েছি ওনার কাছ থেকেই। তারপরেও কিছু প্যাটার্ন আছে, হালকা প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো যদি একটু কনসেপ্টলি লাগা যায় তাহলে আশা করা যায় আপনারা 3-4 বছরের ভিতরে ট্রেডার হয়ে যাবে, এটা আমি শিওর। আর যারা যদি একটু ডেডিকেশন নিয়ে কাজ করেন তাহলে 26 সালেই ট্রেডার হয়ে যাবেন। যাই হোক, আমরা মেন কনসেপ্ট না, আমরা প্রত্যেকটা টাইম ফ্রেম দেখাবো। প্রত্যেকটা টাইম ফ্রেম মানে 3 ধরনের টাইম ফ্রেম আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেই 3 ধরনের টাইম ফ্রেম আমরা এন্টিনিয়ার যেটা, সেই 3 টাইম ফ্রেম আমরা এন্টিনিয়ার দেখাবো এবং 3টা মার্কেটই দেখাবো, একটা ক্রিপ্টো, একটা স্টক মার্কেট, একটা ফরেক্স মার্কেট, প্রত্যেকটাই দেখাবো। তাহলে আমরা নাসদাকে চলে এসেছি। আমরা নাসদাক 100টা দেখবো, একটু দেখি আমাদের ব্রেকার ব্লকটা কাজ করছে না। অবশ্যই কাজ করছে, আমি চার্টে এখানে আনছি কি পাওয়া যায়, অবশ্যই কাজ করছে। আমি বলছি যাদের মাইন্ডসেটটা একটু কাজ করে, বা আমাদের এটা ইয়ারএল সেপ, আমরা আগে একটু কথা বলি। ভাই আমার মার্কেট দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইয়ারএল, অবশ্যই এটা ইয়ারএল, এটা অবশ্যই ইয়ারএল। আমি কিন্তু এটা শিখাচ্ছি, এটা অবশ্যই ইয়ারএল। এটা আমি বা আপনি মাইকেলের কাছ থেকে দেখেন, মানে আইসিটি যে ওনার তার কাছ থেকে শিখলো, এটাই আপনাদের ইয়ারএল দেখাবে। আমি মেসেজ দিয়ে দিচ্ছি বল করে, সরি। এত ড্র আমি করি না, আমি চোখের আন্দাজে বুঝে যাচ্ছে কি। তারপর আপনাদের এটাই এমএস, কিন্তু এর প্রিভিয়াস যে এতগুলো ক্যান্ডেলের ভিতরে এটা আমি লিকুইডিটি কনসেপ্ট দেখাচ্ছি না, অত কথা না বলি। ইয়ারএল সুইপ করছে আমাদের। তারপরে কি আমাদের লাস্ট ক্যান্ডেল যেটা লাস্ট অর্ডার ব্লক যেটা আছে সেটা আমাদের মার্ক করতে হবে। এটা আছে আমাদের লাস্ট অর্ডার ব্লক, আমি আগেতে ব্রেকার ব্লক দেখাচ্ছি না, অর্ডার ব্লক। তারপর এটা আমাদের ফেল হওয়া লাগবে, এটা আমাদের ফেল হয়েছে, এই যে এই ক্যান্ডেলটা থেকে আমাদের ফেল হয়েছে। আমরা বিষয়টা বুঝতে পারছেন? আমাদের এটা হচ্ছে অর্ডার ব্লক, লাস্ট এই যে লিকুইডিটি নিচে, লিকুইডিটি নিয়ে এই যে অর্ডার ব্লক হয়েছে লাস্ট ক্যান্ডেল, লাস্ট অর্ডার ব্লক যেটা আমি ক্যান্ডেল আর ইউজ করবো না, অর্ডার ব্লক ইউজ করবো, অর্ডার ব্লক। তারপর আমাদের এটা ব্রেক করছে, খুব ভালো হয়েছে। ব্রেক করার পর আমাদের এটা কি হয়ে যাবে, এটা আমাদের ব্রেকার ব্লক হয়ে যাবে, সরি, এটা আমাদের ব্রেকার ব্লক হয়ে যাবে, মানে বিবি। ব্রেকার ব্লক হওয়ার পরে আমাদের এমএসএস লাগবে। এমএসএস কোনটা? এমএসএস আমাদের এর উপরেরটা, এটা হচ্ছে আমাদের এমএসএস। এমএসএস কমপ্লিট। এরপর আমরা ডাইরেক্ট এন্ট্রি নেব ব্রেকার ব্লক থেকে। ব্রেকার ব্লক এর লো এবং 1:3 আমাদের এন্ট্রি মডেল, 1:3। যারা যে পরিমাণ নেন রিস্ক রেশিও ফলো করেন, তারা ফলো করেন। রিস্ক রেশিও কি এনে যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই রেসপন্স করেন, আমরা রিস্ক রেশিও নিয়ে ভিডিও করব, সমস্যা নেই।
আমরা নাসডাকটা বুঝতে পারছি, ফার্স্টে লিকুইডিটি নিছে, লাস্ট ক্যান্ডেল যেটা, লাস্ট ক্যান্ডেলটাকে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল হয়ে যাচ্ছে, লাস্ট অর্ডার ব্লকটা ফেল হয়েছে, সেটা আমাদের ব্রেকার ব্লক হয়েছে, তারপরে এমএসএস পরে ডাইরেক্ট এন্ট্রি। আমরা এবার সোলোনা ইউএসডিতে যাব, লিকুইডিটি হয় এবার। আমরা ফার্স্টেরটা ছিলাম 15 মিনিটে, 15 মিনিট টাইম ফ্রেমে দেখছিলাম নাসডাকে। এবার আমরা সোলোনাতে দেখব 5 মিনিটে। বাই সাইড লিকুইডিটি নিছে, ওয়েট, বাই সাইড লিকুইডিটি নিছে, এটাও ইয়ারএল বলা যায়, কারণ কি ওখানের পিডিআর এর থেকেও ট্যাপ করছে, এই জন্য এটাকে আমরা ইয়ারএল বলবো। এটা হচ্ছে হাই লেভেলের কনসেপ্ট, আপনারা হয়তো বুঝতে পারছেন নাকি জানি না, কিন্তু এইটা নিয়ে আমি বলছি তো, এটা লিকুইডিটি কনসেপ্ট নিয়ে আমরা আরও অ্যাডভান্স লেভেলের লিকুইডিটি কনসেপ্ট নিয়ে আমরা জানবো। এটা আমাদের লিকুইডিটি, আমাদের এটা হয় অর্ডার ব্লক, কিন্তু আমাদের দেখতেছি কি লেভেল, যেটা কি লেভেল নামে পরিচিত বা ইয়ারএল নামে পরিচিত লিকুইডিটিটা, হাই লেভেলের লিকুইডিটি, সেটা আমাদের এখানে সুইপ হয়েছে। তাহলে আমাদের অর্ডার ব্লকটা অবশ্যই নিতে হবে, এইটা অর্ডার ব্লকটা আমাদের নিতে হবে, এইটা বুঝতে পারছেন, রেড ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লক নিতে হবে, কারণ এটা আমাদের অর্ডার ব্লক হয়। ঠিক আছে, এখান থেকেও ট্রেড এক্সিকিউশন হয়েছে, কিন্তু এখানে একটু লসের হার একটু মানে আমাদের রিস্ক রেশিওটা একটু খারাপ পাবো, তারপর আমাদের এখান থেকে এন্ট্রি নিলে খুব ভালো হয়। তাহলে আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে, আমাদের অর্ডার ব্লকটা মার্ক করে ফেলাই, লাস্ট অর্ডার ব্লকটা মার্ক করছি, মার্ক করার পরে আমাদের অর্ডার ব্লকটা ফেল হওয়া লাগবে, অর্ডার ব্লকটা ফেল হয়েছে, এই যে অর্ডার ব্লকটা ফেল হয়েছে, সুন্দরভাবে ফেল হয়েছে। তারপরে আমাদের এমএসএসটা কোথায়, আমাদের এমএসএসটা হচ্ছে এখানে। ঠিক আছে, আপনার এমএসএস এর ভিডিও দেখছেন অবশ্য, এমএসএস এটাই আমাদের, এটা হচ্ছে আমাদের এমএসএস। তারপরে আমাদের কি ডাইরেক্ট এন্ট্রি, আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে দেখছি, আমাদের অত বড় রিস্ক টিস্ক থাকবে না। আমাদের এসএল থিওরি আছে, আমি এসএল থিওরি নিয়ে আপনাদের সাথে ভিডিও বানাবো, আমার সাথে ওয়েট দিতে হবে, আমি বলছি আপনাদের 26 সালে ট্রেডার বানিয়ে ছাড়বো। তাহলে এটা আমাদের ফেল হয়ে গেছে, তাহলে এটা আমাদের ব্রেকার ব্লক, তাহলে আমাদের ডাইরেক্ট ব্রেকার ব্লক থেকে এন্ট্রি। তাহলে ফার্স্টে কি ইয়ারএল সুইপ বা লিকুইডিটি সুইপ, তারপরে অর্ডার ব্লক মার্ক, লাস্ট অর্ডার ব্লক, সেটা ফেল হয়ে গেল, ফেল হওয়ার পরে এমএসএস হওয়ার পরে আমরা ডাইরেক্ট এন্ট্রি 1:3। বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা ফরেক্স মার্কেটে যে দেখে আসি, আমি এটা খেয়াল করেন, আমি বেশিরভাগই কিন্তু ইয়ারএল সুইপটা দেখছি, কারণ ইয়ারএল সুইপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো ইয়ারএল সুইপ হলে মার্কেটটা মুভমেন্ট দেয়, দেখবেন জিনিসটা আমি দেখাবো। ফার্স্ট ইয়ারএল সুইপ নেওয়ার পরে আবার বাই সাইড লিকুইডিটি নিয়েছে, খুবই ভালো এন্ট্রি। ফরেক্স মার্কেট ইওডি ইউএসডি খুবই ভালো মার্কেট, এবং অনেক ভলেন্টারি আছে, ভলিউম আছে মার্কেটে, খুবই ভালো হয়। বাই সাইড এশিয়া রেঞ্জ না, সরি, এটা আমরা 1 ঘন্টা টাইম ফ্রেম দেখছি, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা টাইম। ঠিক আছে, এখন আমরা ইওডিতে 1 ঘন্টা টাইম ফ্রেম দেখছি। তাহলে আমাদের খুব ভালো হয়েছে, আমাদের লিকুইডিটি নিচে এখানে ইয়ারএল সুইপ হয়েছে, তার আবার উপরে বাই সাইড। আপনি বলছেন ভাই ইয়ারএল এটা নিলে ভালো হয়, ঠিক আছে, নিলে ভালো হয়, কিন্তু আমি একটা কথা বলি, তার উপরে আবার লিকুইডিটি নিচ্ছে, তাহলে আমাদের ওইটা নেওয়া উচিত, ভালো, এটা মেন্টালিটি, এটা বোঝা যাচ্ছে। তাহলে এই ক্যান্ডেলটা আমাদের লিকুইডিটিটা নিচে, তাহলে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল কোনটা, মানে লাস্ট ব্রেকার ব্লক কোনটা, লাস্ট অর্ডার ব্লক, এইটা আমাদের লাস্ট অর্ডার ব্লক কোনটা, আমাদের এইটা অর্ডার ব্লক, এইটা আমাদের লাস্ট অর্ডার ব্লক। আপনারা বলতেছেন ভাই এইটা অর্ডার ব্লক না কেন? ভাই এইটা অর্ডার ব্লক না, কারণ এখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে, এটাও লিকুইডিটি সুইপ হয়েছে, তার সাথে এইটা লিকুইডিটি নিয়ে নিয়েছে, তাই জন্য এই জায়গায় কিন্তু রেঞ্জ করছে, এখানে কিন্তু রেঞ্জ করছে, এই জন্য আমি এটা অর্ডার ব্লক নিচ্ছি না, কারণ এখানে ম্যানিপুলেশন চলেছে, এই জন্য এই অর্ডার ব্লকটা আমি নিচ্ছি না, কারণ এটা কাজ নাও করতে পারে, সেটা কাজ করবে কিন্তু নাও করতে পারে, না হওয়ার সম্ভাবনা একেবারে 80%। ঠিক আছে, এই জন্য আমরা এইটা নিছি, কারণ এটা প্রপারলি লাস্ট অর্ডার ব্লক। তাহলে লাস্ট অর্ডার ব্লক নিছে, লিকুইডিটি নিছে, লাস্ট অর্ডার ব্লক নিছে, খুব সুন্দর। তারপরে আমাদের এমএসএস কোনটা, আমাদের এমএসএস এটা, সরি কই
আমাদের এমএসএস কমপ্লিট হলো, লাস্ট এমএসএসটা। এরপরে আমাদের যে আমি তো একটা কনসেপ্ট বলেছি লিকুইডিটি হওয়ার পরে যে অর্ডার ব্লকটা সেটা ব্রেকার ব্লক হয়ে যাবে। ব্রেকার ব্লকের পরে এমএসএস এর পরে আমরা ডাইরেক্ট এন্ট্রি নেব। এই জায়গাতে এন্ট্রি। এখন আপনি বলতে পারেন ভাই আপনি যে জায়গা দেখাচ্ছেন সেই জায়গা আপনারা তো খুঁজে মার্কেট বের করছেন, যেটা প্রফিট হয়েছে সেটা দেখাচ্ছে। আসলে না, আপনি অ্যাপ্লাই করে দেখুন, আপনি ব্যাক টেস্টিং করে দেখুন। আমার ব্যাক টেস্টিংয়ের ভিডিও আসছে, সেটাকে আপনি দেখুন যে কীভাবে ব্যাক টেস্টিং করে, আমি সব ভিডিও নিচে দিয়ে দেবো। আপনারা দেখুন, ব্যাক টেস্টিংও দেখুন, আপনারা দেখুন যে এটা কেমন কাজ করে। আপনাদের সাইকোলজি দেখুন, আমার কাছে না, আমি শিখাই দেওয়ার দাতা, আপনাদের আমি শিখাই দিচ্ছি। আপনি অ্যাপ্লাই করবেন ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে। অন্ধবিশ্বাস করবেন না ভাই, আমি যে গুরু, আমি আকাশ পাতাল এমন কিছু না। আমি শিখাই দিচ্ছি, সেটা আপনি ব্যাক টেস্টিং করুন, প্রমাণ করুন যে এটা ভালো। যদি ভালো হয় তাহলে ট্রেড করবেন, নাহলে না। এটাই। তাহলে আমরা বুঝলাম ব্রেকার ব্লক আমাদের এই পর্যন্তই। ব্রেকার ব্লকটা আরও কিছু আছে, আরও কিছু টিপস আছে, আপনি শোনেন। টিপসগুলো কিন্তু খুবই কাজে লাগবে। আমি এটা একটু এক্সপেরিমেন্ট করিনি। এটা এরএল সুইপ হয়েছে, মানে লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পরে আমাদের অর্ডার ব্লকটা ফেল হয়েছে। ফেল হওয়ার পরে এমএসএস হয়েছে। এমএসএস এর পরে আমরা ডিরেক্টলি এন্ট্রি নেব। আইসিটি ফেক না। আইসিটি আমরা ব্যাংকের সাথে ট্রেড নিই, মার্কেটে এগেনস্টে যে ট্রেড নিই না। আমরা ব্যাংকের এগেনস্ট যে ট্রেড নিই না, আমরা ওনাদের সাথে ট্রেড নিই। কারণ যারা ভাই প্রাইস অ্যাকশন ট্রেড করে, তারাও প্রাইস অ্যাকশন ট্রেডার, ঠিক আছে, ওরাও ট্রেডার, কিন্তু ওদের অ্যাকুরেসি দেখবেন খুবই কম। কারণ কি, ওরা কিন্তু প্রফিটের থেকে লস বেশি করে, আর ওদের উইন রেশিও তেমন বেশি ভালো না। খেয়াল করবেন, ওদের উইন রেশিও তেমন ভালো না। 50%, 20%, 50% ইজ বেটার, খুবই বেটার, খুবই ভালো। 50%, কিন্তু আমাদের আইসিটি ট্রেডিংয়ে 50% খুবই কম মডেল দেখা যায়। কারণ কি, আইসিটি ট্রেডিংটা আসলে 80%, 70%-এর অ্যাভারেজ উইন রেট থাকে, 60%ও থাকে। অ্যাভারেজ বেশিরভাগই 70-80% রিস্ক থাকে, আপনার অ্যাকুরেসি থাকে। এই জন্য ভাই আপনারা যারা বলতেছেন যে আইসিটি ফেক না, আমাকে বাংলাদেশেও অনেক ট্রেডার আছে। আমি ফার্স্ট এইভাবে শেখাচ্ছি, আমার মনে হয়, এখন জানি না আছে নাকি, আমার মনে হয় আমি এইভাবে এত এক্সপেরিমেন্টভাবে সুন্দরভাবে বোঝাচ্ছি। আরেকজন আছে, আরও কি অনেকজন আছে, তারা কীভাবে বোঝায় আমি জানি না। কিন্তু আমি যেভাবে আমি শিখছি, ডাইরেক্ট আমি মাইকেলের কাছ থেকে শিখছি। আমার অনেক কষ্ট করা লাগছে। মাইকেলের একটা ভিডিও ভাই জানে না, কোর্সের ভিতরে 3-4 ঘন্টার কোর্স, কিন্তু ওখানে একটুখানি কথা, ওইটুকু মূল্য, কিন্তু অনেক কথা বলে, অনেক চালা। আচ্ছা, ওই কথা না বলি, যোক আমাদের মাইকেলের কাছ থেকে যেটুকু শেখা এবং আমার যে অভিজ্ঞতা মার্কেটে টাইম দেওয়া, সেইটুকু নিয়ে আপনাদের কাছে যেটা ছাড়তেছি, আশা করা যায় আপনাদের কাছে সাপোর্ট পাবো। আর ভিডিওতে একটু সাপোর্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এত নলেজেবল ভিডিও আপনাদের জন্য দিচ্ছি, আমি তো সাবস্ক্রাইব প্রাপ্য। যাও, ভালো থাকবেন। আর সামনে একটা দারুণ ভিডিও আসছে, আপনারা বুঝতে পারছেন না যে কি পরিমাণ আপনাদের একটা প্রফিটেবল ট্রেডার করার জন্য কত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসছে, আপনারা রিয়েলাইজ করছেন না। অপেক্ষা করুন, এত সুন্দর একটা ভিডিও আসছে, খুবই ভালো লাগতেছে। আর একটা কথা বলি, আমার একটু ভিডিও লেট হচ্ছে কারণ আমার রেসপন্স করছেন না, আমার একটা মোটিভেশন পাচ্ছে না যে আপনাদের জন্য এত কষ্ট দেবো। ভাই আমি ট্রেডিংয়ে সারাদিন থাকি, বুঝলেন, আমার ট্রেডিংয়ে এত টাইম, আমার একটা বিজনেস আছে, বিজনেসে টাইম দিই। তারপর আপনাদের সময় বের করে আমি আপনাদের ইউটিউবে এত নলেজেবল ভিডিও দিচ্ছি, পেড কোর্স দিচ্ছি ভাই, পেড কোর্স। একেবারে এমনভাবে কেউ শেখায় না আমার কাছে মনে হয়। এইভাবে আমি যা শিখছি আপনাদের তাই শেখাচ্ছি, কিন্তু এটা ভেঙে একবারে শেখালে আপনারা বুঝবেন না। এই জন্য এই বেকার ব্লগ নিয়ে আরও ভিডিও আসবে, সমস্যা নেই, কিন্তু সামনে যে ভিডিওটা আসতেছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অপেক্ষা থাকুন আর একটু রেসপন্স করেন ভাই। আচ্ছা, ভালো থাকবেন। সামনে রমজান মাস,